গোদাগাড়ীতে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর পড়ছি আব্দুল খালেক। রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল খালেক। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলার অন্যতম সমন্বয়ক রহমাতুল্লাহ। বিক্ষোভ মিছিলগুলো মহেশাল বাড়ি হতে গোদাগাড়ী পৌর সদরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে গোল চত্বরে এসে শেষ হয়। বক্তারা বলেন, অবৈধ ইসরায়েলের ইহুদিরা আমাদের মুসলিম মা বোনদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই হামলা অতি সত্বর বন্ধ করতে হবে, আর তা না হলে মার্চ ফর ফিলিস্তিন আন্দোলন ঘোষণা করা হবে। হে আসমান ও জমিনের মালিক, তুমি ফিলিস্তিনের নিরীহ মুসলিম ভাই বোনদের জালিমদের হাত থেকে রক্ষা করো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি তৎকালীন কণ্ঠে বলতে চাই, বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছে। আজকে জাতিসংঘের মাঠে ডোবাই চোখের সামনে ৫০,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হলো। জাতিসংঘ আজকে জবাব দিতে হবে। সম্মানিত ভাইরা, আমি বিশ্বাস করি পৃথিবীতে ২০০ কোটি প্রায় মুসলমান, পৃথিবীতে মাত্র ৮০ লক্ষ মতো ইহুদি। দিনের মতো একটি ছোট্ট রাষ্ট্র দখল করে অবৈধভাবে তারা বসে আছে। বিশ্বের মুসলমানরা যদি একটা করে স্যান্ডেল নিক্ষেপ করে